নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তাহলে তোমরা সবাই ভালো আছো? আমিও আছি ভালোই। তাহলে আজকের ভিডিওটা যেটা শুরু করছি বন্ধুরা, সেটা হচ্ছে তোমার আজকে আমি ফোনদ্বীপের আর কি একটা খাবার তোমার দেখলাম আর কি, সন্দীপের আর কি, সরি ফোনদ্বীপটা না, সন্দীপই বলি। তো তার মা আর সে একটা খাবারের চ্যালেঞ্জ করেছে। তো খাবারের চ্যালেঞ্জটা হচ্ছে তোমার বড় বড় মটরশুঁটি ধনেপাতার কচুরি আর ঘুগনি, তার মধ্যে খাসির চর্বি দিয়ে, আলু দিয়ে। তো ঠিকই আছে। তো বিভিন্ন মানুষ কমেন্টস লিখেছে যে তোমার, কেউ কেউ ভালো বলেছে, কেউ কেউ লিখেছে যে এই বয়সে মাকে এইভাবে মানে গেলাতে গেলাতে মেরে ফেলবে আর কি, হ্যাঁ, এত গিললে মারা যাবে। আর কেউ কেউ লিখেছে আপনার ডায়াবেটিস, আপনি খাবার দাবার কন্ট্রোল করুন আর কি। তো ডায়াবেটিসের রুগী এভাবে খায় না। তো সরি বন্ধুরা। তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কমেন্টস করেছে, কেউ কেউ আবারও বলছে ভালোও করেছে। কিন্তু বন্ধুরা, এখানে প্রশ্ন হচ্ছে যে আজ থেকে প্রায় ধরো বছর তিনেক চারেক হবে আর কি। তো আমাদের সন্দীপের যে দিদি আর কি, সৌমালি, তো যখন ওদের সাথে একটা ঝগড়াঝাটি হয়েছিল আর কি, তোমার ওই চ্যানেল সংক্রান্তই হয়েছিল, তোমরা সবাই জানো। তো সেই চ্যানেল সংক্রান্ত যখন ঝগড়াঝাটি হয়েছিল, তখন ও পরপর প্রথমে ওই অবশ্য এটা আমাদের কাছে প্রকাশ করেছে, তারপরে টিনা সন্দীপ ক্যামেরা নিয়ে বসে তারাও মানে সবার সামনে খুলে বসেছে বলতে আর কি। তো এবার ঘটনা হচ্ছে, এরপর কয়েকটা ভিডিও মানে এর মধ্যে ও একটা ভিডিও করেছিল যে এরকম বয়স্ক মানুষকে এইভাবে খাওয়ানোটা কি ঠিক নাকি। যেমন তখন তোমার টিনা ছিল, হ্যাঁ। তো খাওয়ানো বলতে তখনও আমরা দেখেছি কখনো বিরিয়ানি প্রতিযোগিতা হয়েছে, কখনো কোকোকোলা প্রতিযোগিতা হয়েছে, কখনো মাংসের প্রতিযোগিতা হয়েছে, কখনো বা তোমার মানে চাউমিন টাউমিন এসব হবে, অনেক, এগুলো অনেক দিন আগের কথা। তো যাই হোক, তো তার মেয়ে কিন্তু এই ব্যাপারটা নিয়ে প্রতিবাদটা করেছিল, কিন্তু সেই প্রতিবাদটা আমরা সবাই আর কি তখন গুরুত্ব দেইনি, হ্যাঁ, গুরুত্ব দেইনি। না দেওয়ার পরে দেখো, 4 বছর আগে হলে তার মার বয়সটাই বা খুব কি কম ছিল? অবশ্যই কম ছিল না, মাত্র 4 বছর আগের ঘটনা আর কি, বয়স ঠিকই ছিল। তো তো তোমার তার মেয়ে কিন্তু মানে এই প্রতিবাদটা করেছিল যে এরা যে এরকম করছে স্বামী স্ত্রী মিলে। তখন তো সৌমালি টিনার বিরুদ্ধেও ছিল, তারপরে এইসব ঘটনার পরে তো তার সঙ্গ দিয়েছে আর কি। তো তখন কিন্তু সে সৌমালি কিন্তু তখন কিন্তু এই প্রতিবাদটা করেছিল যে এইভাবে একটা বয়স্ক মানুষকে খাওয়ানোটা উচিত না। তো যাই হোক, সেই 4 বছর পরে আজকে কিন্তু সত্যিই কিন্তু সেই কথাটাই সত্যি হলো যে মানুষ কিন্তু মানে তোমার বুঝতে পারছে যে একটা বয়স্ক মানুষকে, একটা বয়স্ক বলতে কি বন্ধুরা, যে কোনো মানুষেরই ওভার ইটিংটা কিন্তু খুব একটা ভালো না, হ্যাঁ। সামান্য খাওয়ার পরেও মানুষের এখন বিভিন্ন ধরনের রোগ ধরে যাচ্ছে। তো সেখানে একটা ওভার ইটিং বয়স্ক মানুষ, বাচ্চা মানুষ, যে কোনো মানুষের পক্ষেই কিন্তু খুব খারাপ। তো যাই হোক, এরা তো ভিউ পাওয়ার জন্য, তারপরে হচ্ছে তোমার মানে নিজেদের অস্তিত্ব চ্যানেলে রাখার জন্য, যে দুটো চ্যানেল আছে দুটাকে আমি কিভাবে চালাবো, তো একটা খাবারের করে দেই, ব্লগেও একটু দেখিয়ে দিব আর ওখানে আমরা চ্যালেঞ্জ করে দিব। তো বন্ধুরা, তো সেটাই হচ্ছে কথা। বহুদিন আগে এই সন্দীপের দিদি কিন্তু বলেছিল যে যখন টিনার সাথে মানে এরকম সন্দীপের ঘটনাটা ঘটলো আর কি, তখন কিন্তু ও কিন্তু বলেছিল যে কন্ট্রোভার্সির থেকে কিন্তু দূরে থাক। তোমরা যারা যারা দেখেছো তারা কিন্তু দেখেছো, এই কন্ট্রোভার্সি কিন্তু তোকে বাঁচতে দিবে না, যাদের তুই আর কি মানে সাহায্যের হাত বেরিয়ে হাত এগিয়ে দিয়েছিস আর কি, তাদের সঙ্গে যে তুই যুক্ত আছিস আর কি, তো তুই এরকম আর কি তাদের থেকে দূরে থাক আর কি। তো
তো তখন তো সে অবশ্যই শোনেনি সেই কথাটা। সে সম্পূর্ণ পরিমাণে তোমরা জানো যাদের যাদের সাথে মিল করার সে অবশ্যই মিল করেছে। মিল টিল করে তারপরে যতটুক আগানোর যতটুক বাড়িঘর করার সম্পূর্ণ পরিমাণে করেছে। করে এবার হচ্ছে সেই সমস্ত কন্ট্রোভার্সিদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই। সে নিজেই বলেছে যে আমি আর কন্ট্রোভার্সি ভালোবাসি না, আমি তাদের থেকে অনেকটাই দূরে আর কি। তো সেটাই কথা বন্ধুরা, যে মানে সেই সময় টিনাও সঙ্গে ছিল তাদের চ্যানেলকে গ্রো করানোর জন্য, যে একটা বয়স্ক মহিলাকে আর কি এইভাবে খাইয়ে 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 তাকে মানে এইভাবে চ্যানেলকে প্রমোট করা আর কি, চ্যানেলকে উন্নতি করা। তো কথা হচ্ছে এটাই যে মানে তখন তো সবই ঠিক ছিল, হ্যাঁ, কিন্তু আজ কিন্তু সত্যি ওনার মেয়ের সেই কথাটাই সত্যি হয়ে মানুষের কাছে আজকে মানে সেটা খুব দৃষ্টিকটু লাগছে। তবে তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, কথাটা হচ্ছে এটা, জানো তো ওনারা হচ্ছে গ্রামের মানুষ, হ্যাঁ, ভদ্রমহিলা অবশ্য আদি গ্রামের না, কেননা ওনার বাড়ি কিন্তু কলকাতাতেই, মানে শহরে আর কি। তো গ্রাম কিন্তু উনি যেটা গল্প করেছে যে উনি বিয়ের পরেই এসে কিন্তু এই গ্রামটা দেখেছে, আর দেখে নিজেকে সেভাবে মানিয়ে নিয়েছে, হ্যাঁ, মানিয়ে নিয়ে আজকে কিন্তু উনি কিন্তু ধান সেদ্ধ করার থেকে মুড়ি ভাজার থেকে মানে সকাল থেকে রাত অবধি উনি কিন্তু কায়িক পরিশ্রমটাও করতে পারে। কেন পারে? কেননা উনি সবাইকে দেখে দেখে ওনার পরিবারও একটা মানে কৃষক পরিবার ছিল আর কি। তো যেখানে জমি জমা সমস্ত কিছু ছিল, তো সেজন্য নিজেকে মানিয়ে তাদের মতন করে উনি কিন্তু হয়ে গেছে। তবে একটা কথা, হ্যাঁ, এটাও সত্যি যে যখন ডায়াবেটিস ধরা পড়েছে তখন নিশ্চয়ই খাবার দাবারগুলো কন্ট্রোল করা প্রত্যেকটি মানুষেরই উচিত। কিন্তু এখন ছেলের ভালোবাসাতে আর কি উনি এক আধ দিন সেই রিস্কটা নিয়ে নেয়, করে ফেলে। তবে একটা কথা বন্ধুরা অতীব সত্য, যে আমি শহরে থেকে যখন আমি গ্রামে এসেছি না, তখন আমি দেখতে পাচ্ছি যে গ্রামের মানুষের অনেক শক্তিশালী হয় ওরা। ওরা আমাদের মতন অল্প রোগে কিন্তু ওরা ভেঙে যায় না, হ্যাঁ, কিংবা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা আর কি, যেটা আমরা করি আর কি। সাধারণ গ্যাস অ্যাসিড হলে আমরা মনের থেকেই ভেঙে যাই, হ্যাঁ। তো আমাদের সমস্ত অসুখ বিসুখ কিন্তু 90%ই মানে ব্রেনের থেকেই আসে আর কি, যে আমরা আর 10% হচ্ছে আমাদের জেনুইন রোগটা আর কি। কিন্তু আমরা কি হয় সমস্তভাবেই ভেঙে যাই। কিন্তু জানো তো গ্রামের মানুষকে কিন্তু সহজে তোমরা কিন্তু ভাঙাতে পারবে না, হ্যাঁ, ওদের মনোবল এত শক্ত, মানে যেখানে মানে তোমরা আমাদের হয়তো দেখে কেমন লাগছে যে সত্যি একটা বয়স্ক মানুষ রাত করে 7টা 8টা করে পুরি খাচ্ছে, আর তারপরে খাসির চর্বি দিয়ে ঘুগনি খাচ্ছে, তার সঙ্গে সঙ্গে জল খেয়ে নিল। আমরা যে কোনো ভাজা পোড়া খেলে কিন্তু সচরাচর জলটা খাই না, কেন? আমাদের অ্যাসিডিটি হয়ে যাবে। আর যা আমরা চিন্তা করছি তাই কিন্তু আমাদের ব্রেন নিয়ে নিচ্ছে। এটা কিন্তু একদমই বাস্তব ঘটনা যে আমরা যা চিন্তা করছি আমাদের ব্রেন কিন্তু তাই নিয়ে নিচ্ছে, আর সেটাই হচ্ছে। তুমি যদি মনে করছো এটা খেলে আমার গ্যাস হবে, অম্বল হবে, ঠিক কিন্তু সেটাই হয়ে যাচ্ছে। কিন্তু গ্রামের মানুষকে কিন্তু তোমরা সেই দিক দিয়ে কিছুতেই হেলাতে পারবে না, কেননা গ্রামের মানুষের মধ্যে না প্রচণ্ড পরিমাণে ফিটনেস, মানে যেটা আমি মানে এই গ্রামে এসে আর কি বুঝতে পারলাম। মানে তোমরা অবাক হয়ে যাবা যে আমার পাশের বাড়ি কাজ হচ্ছে। তো ভদ্রলোক যে মালিক আর কি, ছেলেটার বাবা আর কি, সে অত্যন্ত গ্রামে থাকে। তো এটাও তো গ্রামই, যাই হোক তার চেয়েও গভীর গ্রামে থাকে। তো এবার ওনাকে রেখেছে দেখশনের জন্য। তো ওনার কোনো কিন্তু সেই বাড়িতে সেরকম কাজ করার দরকার নেই বন্ধুরা, কিন্তু উনি দাঁড়িয়ে দেখবেই শুধু, আর তো কাজ লেবাররাই করবে। কিন্তু উনি না বসে থাকতে পারে না, উনি খুটকুট 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 করে যে গর্তগুলো করে বাড়ি করার জন্য ওখানটায় নেমে পড়ে। তো ওরা তো অবাক হয়ে তাকিয়ে থাকে, কেননা আমার একদম লাগোয়া, মাঝে মাঝে তো চোখ চলেই যায় না কি কাজ হচ্ছে না হচ্ছে। তো মানে উনি বসেই থাকতে পারে না, ইটগুলোর মধ্যে জল দিয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে গ্রামের মানুষ যেন তো মানে আমাদের সঙ্গে তুলনা কিন্তু কখনোই গ্রামের মানুষকে দেওয়া যাবে না, হ্যাঁ, যেটা বাস্তব আর এটাই প্র্যাকটিক্যাল, জানো তো ওরা পেট ভরে ভরে খাবে আর পিঠ ভরে ভরে কাজ করবে, জানো তো ওরা রোগকে না রোগ বলেই গণ্য করে না। আজকে
সন্দীপের মাকে বিভিন্ন মানুষ কমেন্টস লেখে, আপনার বয়স হয়ে গেছে, আপনি এত কাজ কি করে করেন বাইরে। সত্যিই তো, উনুনে রান্না করা, বাচ্চা দেখা, বাচ্চাকে ইভেন স্কুল পর্যন্ত নিয়ে যাওয়া, কোনোদিন স্কুল থেকে নিয়েও আসা, তারপরে মানে এদের কাছে না জানো তো বন্ধুরা কোনো ব্যাপারই না। আমি যা দেখেছি মানে কল্পনার বাইরে, মানে আমি তো অবাক হয়ে যাই, হা হয়ে থাকি। মানে আমরা যে জোনটাতে আর কি মানুষ হয়েছি, এরা সেভাবে হয়নি। আজও আজও যারা গ্রামের আমাদের বয়সী আছে কিংবা আমাদের থেকে ছোট আছে বন্ধুরা, তারা কিন্তু সেম এক করে যাচ্ছে, এক এক রকম করে যাচ্ছে। সেই উঠোন ঝাড় দেওয়া, সেই উনুনে রান্না করা, আমি তো দেখি আর কি, মানে ওদের দেখে দেখে শখে আমি গিয়ে উনুনে বসি, যেন গরমকালে তো পারবই না, কেননা এসব অঞ্চলের গরম কিন্তু ওদের কোনো ব্যাপারই না, জানো তো ওদের আমি দেখেছি আর কি। তাই ওই যে খাবারের কথা সবাই যখন লিখছিল, হ্যাঁ, তো তার মেয়েও বলেছিল, কিন্তু ওরা সেটাকে না গুরুত্বই দেয় না। বলতে হয় না বন্ধুরা, যে আজকে যখন মানে তোমার আজ থেকে 4 বছরের আগের যে হেভি হেভি খাবারগুলো উনি কম্পিটিশন করেছে, তোমরা হয়তো অবশ্যই দেখেছো, কিন্তু সেই কম্পিটিশনগুলো যদি আমরা করতে যাই, আমরা নিছকই সুস্থ থাকবো না, কিন্তু পরের দিন দেখো ঠিক সুস্থ হয়ে কিন্তু উনি এমন তো না গলায় আঙুল দিয়ে বমি করেছে। আর তোমরা জানোই গলায় আঙুল দিয়ে বমি করলে কতখানি কষ্টের ব্যাপার। তাই মানে মানুষ আর কি, আমরা যখন লিখি আর কি, তখন আমাদের চিন্তা ভাবনা দিয়ে লিখি, যে আমি তো এতগুলো খেয়ে সহ্য করতে পারছি না, এরা কেমন করে খেয়ে সহ্য করতে পারে, এরা অবশ্যই পারে। এই জায়গাটাতেই আমাদের ভুল ধারণা। মানে যে যেভাবে নিজেকে গড়ে তুলেছে না, তাকে সে সেভাবেই যাচ্ছে আর কি। মানে মানে খাবার দাবার সমস্ত কিছু, যে ভোরে ওঠে, যে ভোরে এত বড় উঠান, সেই উঠোন যেভাবে মানে তোমার ঝাড় দেওয়া, রান্না করা, কলপারে ইভেন বাসনগুলো পর্যন্ত সিঙ্কে মাজে না, যেটা কলপারে মাজে আর কি। তো সেটাই হচ্ছে বন্ধুরা কথা। মানে সবসময় হয় কি জানো তো, আমরা অবশ্যই আমাদের এই জিনিসটাতে মাথাটা ঘুরিয়ে যায়, যে কি করে পারে, কি করে পারে। হ্যাঁ, দেখো ঠিক পারছে। আজকে বাড়িতে কত ধরনের অশান্তিই না হচ্ছে বলো। আজকে ছেলের বউ, আজকে ছেলের সম্বন্ধেও মানে যত কিছু আর কি খারাপ মানে আছে আর কি, সমস্ত কিছুই মানুষ তুলে ধরছে, ও নিজেও বলছে, কিংবা এই যে বউ আর কি, ছেলের স্ত্রী আর কি, তাদের যে বৌমা, তার যে পরিস্থিতি আর কি, সেই সমস্ত কিছু কিন্তু দেখার পরেও দেখো দিব্যি কাজ করে যাচ্ছে, দিব্যি খেয়ে যাচ্ছে, দিব্যি কিন্তু ঘুমাচ্ছে, দিব্যি উঠছে। কেননা বলো তো, এটা না গ্রামের মানুষের মানে এই জিনিসটা না আমি নিজেও দেখেছি। বিশ্বাস করো, বলতে খুব খারাপ লাগছে কথাটা, তবুও আমি বলছি, যে আমার পাশের বাড়িতে মানে স্বামীর একটু ড্রিঙ্কসের প্রবলেম আছে আর কি, প্রত্যেক দিনই। তো জানি না এই কথাটা বলা ঠিক নাকি, কেন এগুলো আমি দেখা চোখে, জানো তো, মানে এই সমস্ত অঞ্চলে এসে না এগুলো দেখা, যে প্রত্যেক দিনই প্রায় প্রচণ্ড পরিমাণে ঝগড়া। ওরকম একটা গলা চিৎকার করলে আমি হয়তো বাজবই না, এত জোরে 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 কথা বলা, হ্যাঁ, তারপরে এক নাগাড়ে বলে যাওয়া, মানে এই জিনিসগুলো মানে আমি ঠিক পারি না আর কি। যাই হোক, সে ঝগড়া টগড়া করে বিশ্বাস করবে না, হ্যাঁ, দিব্যি সংসার করছে, দুটো ছেলে মেয়ে, রান্না বান্না, সেই সকালবেলাতে উঠে ঝাড় দিচ্ছে, তারপরে হচ্ছে তোমার রান্না বান্না উনুনে করছে, গ্যাসও আছে, কখনো গ্যাসে করছে, কখনো বেশিরভাগটাই উনুনে করছে। তারপরে বন্ধুরা জানো না, ফাস্ট ফুডের দোকানও আছে, সন্ধেবেলা করে 2.5 থেকে 3 ঘন্টা, আর সারাদিন তার জোগাড় করছে, দুপুরে কোনো ঘুম নেই। কেননা তোমরা জানোই মোমো, চাউমিন এই সমস্ত তো বাড়ির থেকেই হাফের বেশি করে নিয়ে যেতে হয়, ওখানে খালি ফ্রাইটা করে দেয়, সেগুলোও করছে। আমি সত্যি সত্যি বললাম, যে মানে গ্রামের মানুষের সঙ্গে তুলনা দিয়ে আমরা চলতে পারবো না। তো অনেকেরই অনেক রকম কমেন্টস আমি দেখছি, লিখছে আর কি, এরা অন্য রকম। এরা যেভাবে আজকে ব্লগে আমি সন্দীপের দেখলাম, যে এরা যেভাবে কুল মাখাটা খেয়ে নিল, কোনোটা কুল কাঁচা, কোনোটা কুল পাকা, হ্যাঁ, যেভাবে খেয়ে নিল বন্ধুরা, ধনে পাতা বেটে টেটে, সেটা কিন্তু স্বাভাবিক অনেক মানুষই পারবে না, একটু হয়তো মুখে দিয়ে, কিন্তু ওরা যে এতগুলো করে নিয়ে খাচ্ছে, সেটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, তাহলে এই লেখাগুলো আমার মনে হয় লেখা খুবই মানে বোকামো আর কি। মানে যে যেভাবে খেয়ে অভ্যস্ত না, সে সেভাবেই অভ্যস্ত হয়ে যায়।
কেন আজকে বলো যে ওনার যে বৌমা টিনা, তার খাবার দাবারের রুটিনগুলো দেখো। হ্যাঁ, যে মানে কীরকম, আর চা আজকে না হলে টিনার শরীর খারাপ লাগছে, সেটা সেটা অন্য ঘটনা, সত্যি কথাই। মানে এটার সাথে কিন্তু খাবার দাবারের কোনো তুলনা নেই। হ্যাঁ, না হলে কটা ভাতই কম খাচ্ছে, আর বাদবাকি কিন্তু সবই খাচ্ছে। কিন্তু সময় কখনো কিন্তু এসে বলে না আমার গ্যাস হয়ে গেছে, আমার অম্বল হয়েছে। তো সেটা হচ্ছে কি বলো তো, যে যেভাবে নিজেকে তৈরি করেছে। আজকে টিনার মাকেও দেখো কতটা সুস্থ স্বাভাবিক, কিন্তু ঘন দুধের চা খাচ্ছে। তো আমরাই তো অন্তত ভিডিওতে দুবার তিনবার দেখেই নেই আর কি। কিন্তু কথা হচ্ছে যে এটাই ওদের অভ্যস্ত হয়ে গেছে, জানো তো। মানে এটাই খাদ্য খাবার, মানে এমন একটা জিনিস। আর নিজেকে যেভাবে তুমি পরিচালনা করবে বন্ধুরা, ঠিক সেভাবেই কিন্তু আমরা চলবো আর কি। তোর মাও কিন্তু সমস্ত কিছুই খাচ্ছে, এভাবে কাজকর্ম করছে। হ্যাঁ, রোগ হলে ডাক্তার দেখাচ্ছে, আবার এরা এমনও মানুষ যে রোগ হলেও ডাক্তার দেখাবে না, ও নিজের থেকে হয়েছে, নিজের থেকে কমে যাবে। যাই হোক, তার ছেলে হয়তো মনে করে সংসারের পরিস্থিতি খুব খারাপ, সংসার দেখবে কে, বুড়ো বাবা বাচ্চা, ও স্বয়ং নিজে নিজে তো সেরকম কাজ করে না। আজকে তারপরেও দেখছি ব্লগের মধ্যে যে উনি বাইরে রান্না করতে করতে ছেলে যখন বালু চালছিল বন্ধুরা, তখন উনি আবার সেই বালুগুলো ছেলের সেই ঝুড়িটাতে দিচ্ছিল, ছাঁকনিটাতে, যেন সেটা চেলে দেয়, এটুকুও মানে ছেলের যেন কষ্ট না হয়। জানো তো বন্ধুরা, একটা জিনিস, আরেকটা কথা বলছি আমি, অনেক সময় আমরা ভিডিওতে দেখি, যেটা সন্দীপদের দেখি, যে বয়স্ক বাবা মা কাজ করছে, তাতে বিভিন্ন কমেন্টস আসে যে তুমি কি করে দিতে পারো না। একদিন কিষাণুও বলেছিল যে বাবা তুমি তো ঠাম্মিকে হেল্প করো না। তো মানে এমন অনেক কমেন্টসই আসে বন্ধুরা, যে ঘুরে ঘুরে বেড়াও, বুড়ো বাবা কাজ করছে, বুড়ো মা কাজ করছে, কাজের লোক রাখো, তারপরে হচ্ছে তোমার কি বলে তুমি নিজে করে দিতে পারো না, মার বয়স হচ্ছে। কিন্তু ওই জায়গাটাতেও ভুল বন্ধুরা। সবসময় কিন্তু যা দেখছি আমরা তা কিন্তু ঠিক না, আবার যা দেখছি না সেটাও কিন্তু ভুল, যে সেটাও কিন্তু না। অনেক সময় অনেক বাবা মা আছে জানো তো, ছেলে মেয়েদেরকে দিয়ে কাজ করাতে চায় না, আমিই করব, এই তুই বস, এই তুই বস, আমিই করব। এটা কিন্তু অনেক জায়গাতে দেখা গেছে জানো তো, যে মানে তোর করতে হবে না, তোর করতে হবে না, আমি করব, আমি করব বলে বাবারা কাজ করতে চলে যায়। বাজার, না 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 তুই পারবি না, আমি করব। এই কাজটা, না 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 তুই পারবি না, আমি করব। কোনো ছেলে যদি বলে মা বাসন মেজে দিই তোমার, না 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 ওটা আমি করব। কেননা জানো তো, যা সবসময় আমরা দেখি তা কিন্তু সবসময় সত্যি হয় না। হয়তো ওনারা এরকম, দেখো আজকের, বলতে বলতে তো অনেক অনেক দূরই চলে যাচ্ছি গো। হ্যাঁ, আজকে এই যে সংসারটার ফাটলটা আমি নিজে চোখে দেখেছি, ইভেন তোমরাও যদি দেখে থাকো এই জিনিসটা। প্রত্যেক দিন টিনা মানে কে কমেন্টস করতো যে শাশুড়ি রান্না করে, তুমি কেন রান্না করো না। হ্যাঁ, বয়স্ক মানুষ রান্না করে, কিন্তু এখানে তো গণ্ডগোলটা অন্য, উনি করতে দিবে না। তখন টিনা সন্দীপকে বলল, শাশুড়ি রান্না করছে, তখন ওরা বাইরে রান্না করতো, সন্দীপকে বলল আচ্ছা তুমি এটা আজকে সবার জন্য ক্লিয়ার করে দাও, যা ভিউয়ার্সরা জানতে চাচ্ছে যে আমি কেন রান্না করি না। তখন তোমার সন্দীপ বলল যে দেখেন এটা আমাদের বাড়িরই একটা পরম্পরার মতনই বলতে পারো, যে আমার মার শাশুড়িও মাকে রান্না করতে দেয়নি। তারপরে যখন আমার মা হাতে পেল, মাও সংসারটা এমনভাবে করে নিল যে ওকে রান্না করতে দিচ্ছে না, কিন্তু ও রান্না করতে চায়। তো সেটাই বন্ধুরা, যে সবসময় যেভাবে আমরা যে জিনিসটা দেখি সেই জিনিসটা কিন্তু সবসময় ঠিক হয় না। কেননা টিনাও কিন্তু ওনার শাশুড়িকে আজ থেকে বছর তিনেক আগে কিন্তু বলেছিল যে তুমি এতগুলো করে ভাত খাচ্ছ, সব ভিউয়ার্সরা কিন্তু না করে, তোমার সুগার আছে। তাতে কিন্তু ওনার চোখে মুখের ভাব কিন্তু খুব রাগের ছিল। যদি তোমরা কেউ দেখে থাকো সেই ভিডিওগুলো, অবশ্যই দেখেছো, কেননা ওদেরকে দেখেনি এমন মানুষ খুব কমই আছে, আর প্রথম দিকে তো প্রচুরই দেখেছে। এখন ওদের বিহেভিয়ার ভালো লাগে না, তাই তোমরা অনেকেই ছেড়ে দিয়েছো। সে ঠিকই আছে, সে মানে আমি কৃষাণুর জন্য অবশ্য রোজই দেখি, তো টিনাকেও দেখি, মাঝে মাঝে একটু বাদ চলে যায়। কেননা সত্যি কথা বলতে ব্লগ হচ্ছে একটা এমন জিনিস যেখানে মানে সুন্দর রান্না বান্না, খাওয়া দাওয়া, সন্তানদের সাথে কথা গল্প, স্বামীর সাথে, সেই জিনিসটা আমি খুব ওর মধ্যে মিস করি, যেটা আগে আমি সত্যিই খুব দেখতাম। হ্যাঁ,
তো সেই কারণে আর সন্দীপদের ব্যাপারটা হচ্ছে মানে টিনা চলে যাওয়ার পরেও সেই মানে আমাদের সবারই খুব এই জিনিসটা নিয়ে দুঃখ খারাপ লাগে যে থাকলে আরও ব্লগটা সুন্দর হতো, কিন্তু একটা সিস্টেমেটিক ওর মা ধরে রেখেছে, কেননা ওর মা তো এটা ধরেই রাখতে চেয়েছিল, দিতে তো চায়নি না। তো যার জন্য আজ এই মানে পরিস্থিতিটা হলো। অনেক সংসারেই কিন্তু এই জিনিসটা আছে যে শাশুড়িরা বউয়ের হাতে সংসার ছাড়ে না। তো ধীরে ধীরে এক একজন এক এক রকম করে করে, কেউ হয়তো যুদ্ধ করে সংসার থেকে বন্ধুরা আলাদা হয়ে যায়, আর কেউ হয়তো মানে এরকম ভুলভাল ডিসিশানগুলো নেয় আর কি, ব্রেন যখন যা খেলায়। তাই বন্ধুরা বলছিলাম যে এই যে খাবার দাবারগুলো সম্বন্ধে বলছো, সেটার একটাই কথা যে মানে গ্রামের মানুষের সঙ্গে না আমরা পারবো না গো, ওদের সঙ্গে খাওয়ার দাওয়ার কাজ কর্ম, ইভেন ওদের মাথাতেও কিন্তু প্রচুর বুদ্ধি, প্রচণ্ড নম্রও হয়, ভদ্রও হয়, ভালোও হয়। আমি মানে সন্দীপদের কথা বলছি না, ইভেন সবার কথাই বলছি আর কি, ওদের সাথে পারা মুশকিল। আমাদের এখানে যেমন দেখো মাছ নিয়ে আসবে, কোনো চালান মাছ খাবে না, পুকুরের মাছ খাবে, এটাতেই ডিটারমাইন্ড। তো যাই হোক, আমাদের মাছওয়ালা বাড়িতে আসে, তো আমাদের থেকে একটু বাজারটা দূর, ঘুরে ঘুরে যে মাছ বাড়ির থেকে নিই, তখন আমার আবার জানো তো চালান মাছ ভালো লাগে না, যেটা মানে পুকুরের মাছ বদ্ধ জলের জিনিস না আমার ভালো লাগে না। আমার কাছে কেমন যেন একটা পুকুরের যে পাক হয় সেই পাকের গন্ধটা লাগে। তো আমার যেটা বয়ে যায় নদীর জল, সেটাই আমার ভালো লাগে খেতে। বললো না আমাদের এখানে কেউ খাবে না, আমাদের এখানে বলে দিয়েছে চালান মাছ কিন্তু আনবা না। এখন অগত্যা আমাকে ওই পুকুরের মাছ খেতে হয়, যেটা আমার ভালোই লাগে না। তো গ্রামের মানুষ হচ্ছে এই রকম, ওরা যেটা মনে করবে ওরা সেটাই করবে, ওদেরকে তুমি মানে ঘোরাতে তুমি পারবে না। ওই উনি যখন মনে করেছে যে আমি সর্বকিছু করব, যত দিন অবধি আমি পারবো উনি এইভাবেই খেয়ে যাবে, উনি এইভাবেই করে যাবে, তোমরা দেখে নিও। তাই এই সমস্ত কমেন্টসের মানে যদি মনে করো ওনাকে ভালোবেসে করছো, তাহলে এটা একদমই বৃথা কমেন্টস এগুলো। জানি না আমার এই ভিডিওটা কতটুকু অবধি পৌঁছবে আর কি। তো সেই কারণেই বলছি যে তোমরা লিখেছো অনেকেই যে গিলাতে গিলাতে মানে মেরে ফেলবে, মানে খাওয়াতে খাওয়াতে আর কি মেরে ফেলবে। তো সেটার জন্যই আর কি বললাম। তাহলে বন্ধুরা, আমি জানি না আমার ভিডিও তোমাদের আর ভালো লাগছে কি লাগছে না। তো আমি লাইকও পাচ্ছি না, কমেন্টসও পাচ্ছি না। হ্যাঁ, তো অনেকের অনুরোধেই আবারও বলবো, গেল কালকেও বললাম আমি এসেছি আর কি। কয়েকজন আমাকে ফোনও করেছিল আর কি, যে কেন তুমি বন্ধ করে দিলে, হ্যাঁ তুমি শুরু করো, ভালো লাগে দেখতে। যাই হোক, তাদের কাছে ভালো লাগে আর কি। হ্যাঁ, তো বন্ধ করে দে অনেকের মানে অনেক কমেন্টসও, তারপরে হচ্ছে অনেক ফোন আসার পরেই আমি শুরু করলাম। হ্যাঁ, তো ফেসবুকের কথা তো তোমাদেরকে বলেইছি, উড়িয়ে দিয়েছি, দেখবে না, না করে দিয়েছে। ভিডিওটা করতে করতে মোবাইলটা ঠাস করে হাতের থেকে পড়ে গেল, বলো তো দেখি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর একটা প্লিজ সাবস্ক্রাইব করো, হ্যাঁ, আমাকে এগিয়ে নিয়ে যেতে। তাহলে আজকের মতন আসি, ততক্ষণ সবাই অবধি সুস্থ থাকো, যতক্ষণ আমার নতুন ভিডিও না আসছে। তাহলে আজকের মতন আসি, টাটা, গুড নাইট, শুভরাত্রি।